দেশের সব মাদ্রাসায় চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশনাকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কৃতির নামে অমুসলিম প্রথা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে সমালোচনার অভিযোগ উঠেছে। বাংলার নববর্ষ তথা পহেলা বৈশাখ উদযাপন করতে দেশের সব মাদ্রাসায় 2 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক সমালোচনা। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে পাঠানো এক অফিস আদেশে বলা হয়, জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে দেশের সব মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে ও সাড়ম্বরে অনুষ্ঠান আয়োজন করতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নির্দেশনার আলোকে এই আদেশ দেওয়া হয়েছে। এর ফলে সরকারি বেসরকারি সব মাদ্রাসা এমনকি ইবতেদায়ী পর্যায়েও প্রতিষ্ঠানগুলোকেও এই কর্মসূচি পালন করতে হবে। এ বিষয়ে ইসলামী চিন্তাবিদ, শিক্ষক এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষের একাংশ প্রশ্ন তুলেছেন, যেখানে মাদ্রাসা শিক্ষার মূল দর্শন কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ও চরিত্র গঠন, সেখানে হিন্দু উৎসবের শিকড় থেকে আসা চৈত্র সংক্রান্তি বা বহুমাত্রিক বর্ণনামূলক বৈশাখী উৎসব পালন কতটা গ্রহণযোগ্য। একজন সিনিয়র আলিয়া মাদ্রাসার শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদ্রাসায় শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ শেখানো হয়, সংস্কৃতি নয়। বাংলা নববর্ষ উদযাপন হোক স্কুলে কলেজে, কিন্তু মাদ্রাসাকে এসব থেকে আলাদা রাখা উচিত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই নির্দেশনার পেছনে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে দায়ী করছেন। গত 23 মার্চ তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা যায়। ঐতিহাসিকভাবে দেখা যায়, বাংলাদেশে কোনো সময় সরকারিভাবে মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়নি, যদিও কখনো কখনো কিছু প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে কিছু কার্যক্রম করলেও তা ছিল সীমিত। এটি এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় পর্যায়ে সব মাদ্রাসাকে বাধ্যতামূলকভাবে এমন কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ। ধর্মীয় নেতারা বলছেন, এটা কেবল মাদ্রাসা শিক্ষার দর্শনের পরিপন্থী নয়, বরং এটি দীর্ঘমেয়াদে ইসলাম শিক্ষাকে বিকৃত করার প্রয়াস হতে পারে। সমালোচকদের মতে, ধর্মনিরপেক্ষতার নামে এক ধরনের একপেশে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতির সীমা লঙ্ঘন করা হচ্ছে। পহেলা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা, দেবতা আরাধনার গানের রেওয়াজ কিংবা বৈষ্ণব চেতনার বহু উপাদান থাকায় এটিকে ইসলামী শিক্ষার পরিবেশে চাপিয়ে দেওয়া অনৈতিক ও অযৌক্তিক বলেও মনে করছেন তারা। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।